আজকাল আমি যখনই মুরগি রান্না করি আমার ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। ছোটোবেলার স্মৃতিগুলো এত মিষ্টি ছিল। আমি স্কুল থেকে বাসায় এসে যখন দেখতাম ওই দিন বাসায় মুরগি রান্না হয়েছে, আমার তো আনন্দের সীমা থাকতো না। কারণ মুরগির মাংস তখন ছিল আমার খুবই ফেভারিট একটা খাবার। আর মুরগির মাংস রান্না হয়েছে বলে আমার খিদেও দ্বিগুণ বেড়ে যেত, মনে হতো যে আজকে আমি 2-3 প্লেট ভাত একাই খেয়ে ফেলবো। কিন্তু গরুর গোশত আমার পছন্দ তেমন ছিল না, কারণ গরুর গোশতটা একটু শক্ত ছিল বলে আমি চাবাতে পারতাম না। মা যদিও মুখে জোর করে একটু দিত 1-2 টুকরো, আমি ওটা চিবিয়ে রসটা নিয়ে আঁশটা ফেলে দিতাম। আমার মতো হয়তো অনেকেই এটা করেছে। গরুর মাংস ছোটোবেলায় কারোর পছন্দ থাকে না, যত বয়স বাড়ছে তত মুরগি থেকে গরুটার প্রায়োরিটি বেশি বাড়ছে। আর মুরগির পেটের ভেতরে থাকা এই গোল গোল হলুদ হলুদ ডিমগুলো দেখেও যে এত লোভনীয় লাগতো, আমি তো মুরগির মাংসের চেয়ে এগুলোই আগে প্লেটে নিতাম। ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। ওই সময়টা সব কিছু এত সুন্দর ছিল, সব কিছু খুব সিম্পল, খুব পিওর, সব কিছুই ভাল লাগতো। এই যে ছোটোবেলায় আমি খুব মুরগি পছন্দ করতাম বলে মা ম্যাক্সিমাম টাইম আমাকে টিফিনে ফ্রাইড চিকেন দিত। আর সেই সময় চিকেন ফ্রাইটাও ছিল খুব সাদামাটা, কিন্তু খেতে খুব অমৃত লাগতো। সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। সেই ফ্রাইড চিকেনটার রেসিপিও ছিল খুব সাদামাটা, একটু হলুদ লবণ, একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর একটু বেসন দিয়ে মেখে তেলে ছেড়ে দিলেই এপিট ওপিট ভেজে নিলেই হয়ে যেত। সাথে মা জ্যাম দিয়ে 2 পিস পাউরুটি দিয়ে দিত। আহা, কত যে স্বাদ লাগতো ওটা খেতে। ওই সময় ফ্রাইড চিকেন এই সময়ের কেএফসি বিএফসি সব কিছুকে হার মানাবে। আচ্ছা, ওই সময় সব কিছুর স্বাদ এত বেশি ছিল কেন? এখন যত দামি জিনিসই খাই না কেন, যত বড় বড় রেস্টুরেন্ট থেকেই খাই না কেন, সে সময়ের মতো আর স্বাদ লাগে না। এখন তো মনে হয় পৃথিবীর সব খাবার থেকেই টেস্ট উঠে যাচ্ছে। যত ভালো করেই রান্না করি, যত টেস্ট করেই রান্না করার চেষ্টা করি না কেন, সেই স্বাদ আর লাগে না। কিছু খাওয়ার প্রতিই রুচিটা আসে না। কি জানি, পৃথিবী থেকে তো সুখ শান্তিই উঠে যাচ্ছে। ছোটবেলায় মনে আছে প্রতি শুক্রবারে মা ভালো কিছু রান্না করতো, একটু মুরগির রোস্ট, একটু পোলাও, হালকা করে গরুর কোরমা বা গরুর ঝাল গোশত রান্না করতো। আর বিকালে নাস্তা হিসেবে থাকতো ডিম চপ অথবা চিকেন স্যান্ডউইচ অথবা চিকেন কর্ন স্যুপ। কী যে ভালো লাগতো খেতে। খেলাধুলা করতে যেতাম, একটু ফাঁকে ফাঁকে এসে এসব খেয়ে যেতাম। সব কিছু খেতে খুব ভালো লাগতো। সপ্তাহের ওই একটা দিন খুব ভালো ভালো রান্না হতো বলে ওই দিনটাকে আমার কাছে মনে হতো ঈদের মতো। তখন যেহেতু বয়স কম ছিল, খাবারের প্রতি রুচিও ছিল, খাবার খেতেও খুব ভাল লাগতো, খাবার রান্না দেখতেও খুব ভাল লাগতো। মায়ের পাশে দাঁড়িয়ে দেখতাম মাঝে মাঝে, কিন্তু মা কখনো রান্নাঘরের পাশে বেশিক্ষণ আমাকে দাঁড়াতে দিত না। আমার গায়ে চুলার তাপ লাগতে পারে বলে মা জোর করে রান্নাঘর থেকে বের করে দিত। তখন আমরা কলাবাগানের একটা বাসায় থাকি। সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে মনে আছে, মনে হয় সেদিনের ঘটনা। অথচ দেখতে দেখতে 15-20 বছর চলে গেছে। 15-20 বছর পর আমারও একটা সংসার হয়েছে, আর আমিও চুলার কাছে এসে রান্না করি। তো যাই হোক, আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।